আওয়ামী লীগের টাকা যে যেভাবে পেরেছে সেইভাবে খেয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, টাকা খেয়ে সেই মামলা তুলে নেওয়া হয়েছে। আওয়ামী লীগকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, টাকা খেয়ে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হয়েছে, আবার তাদেরকে জামিন করানো হয়েছে। মানে আওয়ামী লীগের টাকা যে যেভাবে পেরেছে সেভাবে খেয়েছে। শুধু টাকা নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর দখল থেকে শুরু করে তাদের টাকা পয়সা জায়গা জমি যে যেখান থেকে পেরেছে সেইভাবে খেয়েছে। মানে সুযোগ এসেছে, সেই সুযোগে সদ্ব্যবহার করেছে সবাই। কারা কারা করেছে সেই বিষয়ে আপনাদেরকে পরে বলছি, বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে মূল ঘটনা আপনাদেরকে বলি। এই যে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যেই গুলি করেছে তার নাম ফাইসাল করিম মাসুদ। তিনি আওয়ামী লীগের মানে ছাত্রলীগের একজন সক্রিয় নেতা এবং কর্মী। তার বিভিন্ন ছবি পিকচার বিভিন্ন নেতাদের সাথে আপনারা দেখেছেন। তাকে এর আগেও কিন্তু র্যাব গ্রেপ্তার করেছিল অস্ত্র সহ, গ্রেপ্তার করে তাকে কারাগারে প্রেরণ করেছে। এরপরে নানা ধরনের তদবির ইতিপূর্বে আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয় এর ক্ষেত্রেও সেটাই হয়েছে। সর্বশেষ বিএনপির আইনজীবী যারা রয়েছে তাদের দ্বারস্থ হয়েছেন, হওয়ার পরে তাদের কাছে গিয়ে সুপারিশ করেছেন। তারা চিন্তা করেছেন আইনজীবী হিসাবে তো একজনের পক্ষে না একজনের পক্ষে দাঁড়াতেই হবে। সেই ক্ষেত্রে বিএনপির মানে এটা বলছে যে বিএনপির আইনজীবী মাহফুজার রহমান তার বিষয়ে একটা পিটিশন দায়ের করেন এবং এফিডেভিট করেন, সেখানে তার নাম রয়েছে। এবং এই যে তথ্যগুলো এটা প্রকাশ করেছেন একটা শক্ত গণমাধ্যম দা ডিসেন্ট। তারা এই যে মহামান্য হাইকোর্টের নথি যাচাই বাছাই করে এটার সত্যতা তারা পেয়েছেন। এবং এই অ্যাডভোকেট ফাইজার রহমানের ফেসবুক পেজ, তার ছবি, তার মোবাইল নাম্বার, এগুলো তথ্য যাচাই বাছাই করে তারা এটার সত্যতা পেয়েছেন যে তিনি বিএনপি পন্থী আইনজীবী। এছাড়াও আরেকজন আইনজীবীর তথ্য পেয়েছেন, তিনি হলেন ব্যারিস্টার কায়সার কামাল। ব্যারিস্টার কায়সার কামাল তিনি এই যে বিএনপির মানে কেন্দ্রীয় সদস্য বলা চলে, তিনি বিএনপির কেন্দ্রীয় সদস্য। যাক, এরা দুইজন পরে কি বলেছে সেটা আমি সেটাও আপনাদেরকে বলছি। দ্য ডিসেন্ট এই গণমাধ্যম এদের বিষয়ে তথ্য যাচাই বাছাই করে দেখেন এই ওসমান হাদির উপরে যে গুলি চালিয়েছেন ফাইসাল করিম মাসুদ, তার জামিন এই দুইজন আইনজীবী করিয়েছেন। ধরেন এই দুইজন আইনজীবী যদি তার পক্ষে না দাঁড়াতো, কেউ না কেউ তো দাঁড়াতো, দাঁড়ালে তাকে জামিন দেওয়ার এখতিয়ার কি উকিলের রয়েছে বা আইনজীবীর রয়েছে? একজন আসামিকে জামিন দিবেন বিচারক, আইনজীবীরা তার পক্ষে কথা বলবেন, পক্ষে বিপক্ষে কথা বলবেন। যখন একজনের জামিন দেওয়া হয় তখন উভয় পক্ষের আইনজীবীদের কথাবার্তা শোনেন বিচারক। আইনজীবী যে জামিন করাবে সে কথা বলবেন এবং যে তার বিষয়ে মামলা করেছে সে আইনজীবী তার বিপক্ষে কথা বলবেন। এরপরে মাননীয় কোর্ট বা বিজ্ঞ আদালত যেটা মনে করবেন সেই সিদ্ধান্ত তিনি নেবেন। সে বিষয় নিয়ে কথা বলার এখতিয়ার কারণেই, কারণ বিচার ব্যবস্থা নিয়ে আপনি আমি বা কেউ কথা বলতে পারবো না। তাদের যদি ভুল হয় সেটাও বলতে পারবো না, যদি সঠিক হয় সেটাও বলতে পারবো না, সেই অধিকার আমাদের নেই বা এটা বলা উচিত হবে না। কারণ বিচার ব্যবস্থা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে দেশ অস্থিতিশীল হয়ে যাবে। সেই ক্ষেত্রে কারো বলার উচিত নয় বলে আমি মনে করি। এখন এই যে বিএনপি পন্থী দুইজন আইনজীবী কেন আওয়ামী লীগের একজন নেতাকে জামিন করালেন? শুধু এই দুইজন আইনজীবী কি এই আওয়ামী লীগের নেতাকে জামিন করিয়েছে? আওয়ামী লীগের আর লোকজন জামিন পায় নাই? জামিন পেয়েছে, বাংলাদেশ থেকে চলে গেছে, গোপনে জামিন হয়েছে, অনেক রিপোর্ট কিন্তু আমরা গণমাধ্যমে দেখছি। তাহলে এখন এই দুইজন আইনজীবীর দিকে তাক করা হচ্ছে কেন? কেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? কারণ তারা একটা পলিটিক্যাল পার্টির সাথে জড়িত। তাই তারা যদি পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না হতো তাহলে তাদের এইভাবে ফোকাসে আসতে হতো না, তাদের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্নও উঠতো না। কারণ আইনজীবীর কাজ হচ্ছে আইনি পরামর্শ দেওয়া, আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং সেটা যেটা ওই আইনজীবীরা যেটা মনে করবেন সেটাই হচ্ছে বিজ্ঞ আদালতে দাখিল করা। বিজ্ঞ আদালত এই বিষয়ে ব্যবস্থা নেবেন। এই দুইজন আইনজীবী এই একজনকে জামিন করিয়েছে। আপনারা অতীতের ঘটনা দেখেন। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে একটা সংবাদ মাধ্যমে জানতে পারলাম ৩৬,০০০ গ্রেপ্তার, ৩২,০০০ জামিন।
তাহলে এই সব জামিন কি এই দুইজন আইনজীবী করিয়েছে? বলেন না আপনারা, আপনাদের কাছে এটা প্রশ্ন। আসলে মেন বিষয়টা হচ্ছে, একটা পলিটিক্যাল দল যখন ইনভলভ থাকে তখন সেই দলকে হ্যারাস করার জন্য, সেই দলকে ছোট করার জন্য, সেই দলের জনপ্রিয়তা কমানোর জন্য এই ধরনের রাজনৈতিক যেই আলোচনা সমালোচনা সেটা কিন্তু হয়। সঠিক তথ্য সাংবাদিকেরা প্রকাশ করেন বা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রকাশ করেন, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ওত পেতে থাকে কে কখন কার দিকে তীর ছুড়বে এবং জনগণের কাছে কে কাকে ছোট করবে। সেই বিষয়টা কিন্তু হয়ে আসছে অতীত থেকেই, এখনো হচ্ছে। এটা রাজনৈতিক পরিবেশ আর কি, আর রাজনৈতিক আলোচনা সমালোচনায় এটা হবে। এখন এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি দখল, জায়গা জমি দখল, আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা খাওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে আসা, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া, এগুলো কারা করেছে? এমন একটা রাজনৈতিক দলের নাম আপনারা আমাকে বলেন যেই রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের কোনো রিপোর্ট নেই, যে আওয়ামী লীগের পক্ষে তারা তদবির করেনি, আওয়ামী লীগের নেতাদেরকে তারা দলে টানেনি, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের পাচাটা শুরু করেছে এই রাজনৈতিক দলগুলো। দেখবেন আওয়ামী লীগের অমুক নেতা এতজন কর্মী নিয়ে এই দলে যোগ দিলেন, আওয়ামী লীগের অমুক নেতা এতজন কর্মী নিয়ে জনসমর্থন নিয়ে ওই দলে যোগ দিলেন। কেন? আপনাদের আওয়ামী লীগ যদি এত খারাপ লাগে, আওয়ামী লীগকে যদি আমরা এতই অপছন্দ করি, তাহলে আওয়ামী লীগের পা চাটছেন কেন? আওয়ামী লীগের নামটা আসছে কেন এখানে? সাধারণ জনগণ, সাধারণ কর্মী আপনার এখানে যোগ দিতেই পারে, কিন্তু আওয়ামী লীগ যোগ দিয়েছে, এই ফোকাসটা কেন আনা হচ্ছে? আওয়ামী লীগের যারা এই অন্যায় অবিচারের সাথে যুক্ত তাদের বিচার তো করতেই হবে, আর যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পায়তারা করছে তাদের বিচারও এই বাংলার মাটিতে করতে হবে। শুধু বিএনপির দিকে তীর ছুঁড়ে বিএনপিকে অপবাদ দিয়ে বিএনপিকে নিয়ে ট্রল করলে হবে না। এই যে আপনারা দেখেছেন জামাতকে রাজাকার বলা ছাত্রদেরকে, এই যে ছাত্ররা যখন আন্দোলন করেছিল ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে কোঠাবিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে একজন মেজর, তার নামটা আমি বলবো না, আর্মির প্রাক্তন আর্মির সদস্য, তিনি তাদেরকে রাজাকার বলেছিল এবং এই জামাত শিবির হচ্ছে এই রাজাকারদেরকে সাপোর্ট দিচ্ছে, সেটাও তিনি বলেছিলেন। সেই ব্যক্তি জামাতে যোগ দিলেন। চিন্তা করেন, সেই ব্যক্তি জামাতে যোগ দিলেন। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো যে অন্ধ হয়ে যায়, পাগল হয়ে যায়, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাছাড়া আওয়ামী লীগের এই নেতা কর্মী যারা রয়েছে বা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী রয়েছে, তাদের পক্ষে বাংলাদেশের কোনো আইনজীবী দাঁড়াবে বলে আমি মনে করেছিলাম না। বিভিন্ন দলের রাজনৈতিক ইয়া নিয়ে, রাজনৈতিক ক্ষমতা নিয়ে, রাজনৈতিক একটা ট্র্যাক নিয়ে তারা দাঁড়াচ্ছেন। তাহলে কি আসলে এটাই মনে হচ্ছে যে এই বিভিন্ন দলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট আইনজীবীরা একটা পাওয়ার খাটাচ্ছেন? এরা কি পাওয়ার খাটাবে? আমি আপনাদেরকে আগেই বলেছি যে এরা সর্বোচ্চ মহামান্য বা বিজ্ঞ আদালতে তাদের আর্জি উপস্থাপন করতে পারে। জামিন দেওয়ার ক্ষমতা কিন্তু আইনজীবীদের নেই। জামিন দিবে বিচারক। বিচারক যদি জামিন না দেয়, তাহলে আইনজীবীর বাবার ক্ষমতা আছে তাকে জামিন দেওয়ার, দিতে পারবে না। তাহলে কেন বিএনপিকে নিয়ে এই ধরনের ট্রল করা হচ্ছে? প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।